আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের শেখাবো, সেটি হলো আপনারা কিভাবে এই চালান তৈরি করবেন। তো এই চালান তৈরি করার জন্য আপনাদের দুটি কোড নম্বর প্রয়োজন হবে। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক কোড এবং অন্যটি হচ্ছে অর্থনৈতিক কোড। তো আপনারা এই চালানের লিঙ্কে প্রবেশ করবেন। কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। echalan.gov.bd আপনারা গুগল থেকে বাংলা অথবা ইংরেজি এই চালান লিখে সার্চ করবেন, তারপরে এই চালানের লিঙ্ক চলে আসবে, সেখানে প্রবেশ করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সকল কোডে জমা, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন প্রতিষ্ঠানের কোড দেওয়া আছে, টাইপ করুন। এই অপশনে ক্লিক করে আপনারা যেই সরকারি দপ্তরে টাকা জমা দিতে চান সেই দপ্তরের কোড নাম্বার লিখবেন। যেমন আমি এখানে আবগারি শুল্ক ভ্যাট কমিশনারের কার্যালয় ঢাকা দক্ষিণে আমি টাকা জমা দিতে চাচ্ছি। তারপরে অর্থনৈতিক কোড আছে, সেখানে একটি 8 ডিজিটের কোড নম্বর দিতে হবে। তো আমি এখানে কোড নম্বর না দিয়ে সরাসরি অপশন নির্বাচন করছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশজ পণ্য সেবার উপর মূসক, আমি এখানে ক্লিক করলাম। তারপরে আমি এখানে টাকা জমা দিতে চাচ্ছি 2000, সেই অ্যামাউন্টটা লিখলাম। নিচের দিকে আসলে ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান দেওয়া আছে। ব্যক্তি নির্বাচন করে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এগুলো দিয়ে আপনি ব্যক্তি যাচাই করতে পারবেন। আমি যেহেতু আমার প্রতিষ্ঠান থেকে টাকা জমা দিচ্ছি, তাই প্রতিষ্ঠানের নাম লিখব। এখানে শনাক্তকরণ নম্বর দিতে হবে, আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিব এখানে। তারপর আমার প্রতিষ্ঠানের নাম হোসেন্দি ইউনিয়ন পরিষদ, এই প্রতিষ্ঠানের পক্ষে আমি টাকা জমা দিব। নিচে ঠিকানা দিতে হবে, হোসেন্দি গজারিয়া মুন্সিগঞ্জ, আমি লিখে দিলাম। এখানে মোবাইল নম্বর দিয়ে দিলাম। শনাক্তকরণ নম্বরে আপনারা আপনার প্রতিষ্ঠানের কোনো ভিন্ন কোড নম্বর থাকলে সেটি লিখতে পারবেন। নিচের দিকে আসলে অর্থ পরিশোধের যে বিবরণ আছে, আপনারা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট এগুলোর মাধ্যমে এই চালানের টাকা জমা দিতে পারবেন। এখানে অনেক ব্যাংকের নাম দেওয়া আছে, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। আপনারা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। কার্ড পেমেন্টেও পারবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাস পে। আমি যেহেতু সরাসরি ব্যাংক কাউন্টারে জমা দিব, তাই সেলফ ফিল আপ অপশন আমি ক্লিক করলাম। এখানে মন্তব্য দিয়ে দেব। দেখেন এখানে লেখা আছে ব্যাংক কাউন্টারে জমা, মন্তব্যের উপরে ব্যাংক কাউন্টারে জমা লেখা আছে, আমি সরাসরি ব্যাংকে জমা দিব। তারপরে মন্তব্য সন্তোষজনক দিয়ে দিলাম। যোগাযোগের জন্য এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে, আমি উপরে শনাক্তকরণ নম্বরটি কপি করে দিয়ে দিলাম। তারপরে সংরক্ষণ অপশনে ক্লিক করলে আপনার চালানটি তৈরি হয়ে যাবে। দেখুন আমার চালানটি তৈরি হয়ে গেছে, এখানে একটি ট্র্যাকিং নাম্বার চলে এসেছে। এখন এই চালানটা আমি ভিউ করে ডাউনলোড করে রাখবো। এই চালানটি প্রিন্ট করে আপনি সরাসরি সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে চালানের অর্থ পরিশোধ করতে পারবেন। দেখুন আমার চালানটি তৈরি হয়ে গেছে। চালানের একটি ট্র্যাকিং নাম্বার চলে এসেছে, 14 ডিজিটের ট্র্যাকিং নাম্বার। যে প্রতিষ্ঠানের নিকট আমি টাকা জমা দিতে চাচ্ছি, শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ, সবগুলো তথ্য এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা একটি অনলাইনে চালান তৈরি করতে পারবেন এবং সেই চালানের অর্থ পরিশোধ করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে।